শ্রীরামকৃষ্ণ এখনো বেলুর মঠে ঘুরে বেড়ান। কেন বললাম এই কথা? চলুন আমরা শুনব সেই কথা আজকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে বেলুর মঠে কতটা জাগ্রত হয়ে আছেন আমরা শুনব সেই কথা। বেলুর মঠে যে গঙ্গা বয়ে চলেছে, পুণ্য সলিলা গঙ্গা, সেই গঙ্গার পাড়ে ঠাকুর স্বয়ং রয়েছেন। শ্রী শ্রী মা সারদা দেবী বহু বছর আগে ঠাকুরকে সেখানে দেখেছিলেন। আমরা শুনব সেই সমস্ত কথা। নমস্কার, অমৃত সুরলহরীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদেরকে শোনাবো ঠাকুরের কথা। চলুন তাহলে শুনে নি ঠাকুর কিভাবে বেলুর মঠে পদচারণা করেন। শ্রী শ্রী মা বলছেন, বহুদিন আগে যখন শ্রী শ্রী মা নীলাম্বর বাবুর বাগান বাড়িতে ওইখানে ভাড়া থাকতেন গঙ্গার ওপারে, মা বলছেন তখন এই বেলুর মঠের জায়গায় কলা বাগান ছিল। সেখানে শ্রী শ্রী মা দেখেছিলেন ঠাকুরকে ওইখানে ঘুরে বেড়াতে। মা বলছেন আমি জানতুম ওখানে মঠ হবে, ঠাকুরকে আমি আগেই দেখেছি ওখানে। পরবর্তীকালে ঠাকুরের মঠ ওখানে তৈরি হয়, কিন্তু সেই মঠে ঠাকুর আজও কিভাবে রয়েছেন সে প্রসঙ্গে অপূর্ব সুন্দর একটি স্মৃতিচারণা করেছেন পূজনীয় স্বামী অপূর্বানন্দ মহারাজ। আমরা শুনব সেই কথা। মহাপুরুষ মহারাজের গভীর বিশ্বাস ছিল যে ঠাকুর মঠের সর্বত্র পদচারণা করেন। এ বিশ্বাস এখনো রয়েছে। তাই মঠের কোথাও এতটুকু আবর্জনা বা অপরিচ্ছন্নতা তিনি দেখতে পারতেন না। শ্রীমৎ স্বামী অপূর্বানন্দজি বলছেন তিনি তখন সামান্য মঠের সেবক ছিলেন। তিনি বলছেন যে আমি তখন মঠবাড়ি ঝাড়ু দিতাম। অবশ্য ওই আমার একমাত্র কাজ ছিল না। সকালে ভোগের ভাঁড়ারের কুটনো কোটার ব্যবস্থা করা, ভাঁড়ার বের করা ইত্যাদি কাজের পর গোটা মঠবাড়ি, প্রকাণ্ড উঠান, নিচের তলায় সব ঘর, বারান্দা, গঙ্গার ধারের চাতাল, রক এবং পায়খানার রাস্তা অবধি সব ঝাড়ু লাগিয়ে বালি বাজারে হেঁটে 15-20 সের তরি তরকারি বা অন্যান্য জিনিস কিনে মাথায় করে আমাকে নিয়ে আসতে হতো। ললিত ময়রার দোকান থেকে কাঁচাগোল্লার সন্দেশ আনিয়ে তা দিয়ে ঠাকুরের জন্য 20টি সন্দেশ বানিয়ে তাই দিয়ে ঠাকুরের সারা দিন রাত্রির ভোগের ব্যবস্থা করতে হতো। আবার বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করে ঠাকুর প্রণাম করে খাবার আসন ইত্যাদি তৈরি করা এবং কখনো কখনো পরিবেশনেরও ভার পড়ত। একদিন ঝাড়ু লাগাতে লাগাতে দেখলাম বেলা অনেক হয়েছে, রোদও বেশ উঠেছে। তাই গঙ্গার ধারের রোয়াকে ঝাড়ু না লাগিয়েই বাজারে চলে গেলাম। ঠিক সেই দিনই মহাপুরুষ মহারাজ নিচে নেমে এদিক ওদিক ঘুরে গঙ্গার ধারে এসে দেখলেন যে রোয়াকের উপরটা অপরিষ্কার। চিল বা শকুন রোয়াকের উপর বসে কিছু খেয়েছে, তাই ওই জায়গাটা খুব অপরিষ্কার হয়েছিল। তিনি তখনই আমায় ডাকলেন। আমি আসতেই খুব বিরক্তি প্রকাশ করে জিজ্ঞেস করলেন, আজ রোয়াক ঝাড়ু দিয়েছ? আমি হাত জোর করে বললাম, আজ ঝাড়ু লাগাতে লাগাতে খুব রোদ উঠে গিয়েছিল, তাই রোয়াক ঝাড়ু না দিয়েই বালি বাজারে চলে গিয়েছিলাম। তিনি তা শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এমনটি আর করো না বাবা। ঠাকুর রোজ গঙ্গার ধারে বেড়াতে আসেন, অপরিষ্কার থাকলে তার বেড়াতে খুব কষ্ট হয়। এ কথা শুনে আমার অন্তর দারুণ অনুশোচনায় ভরে গেল, বুক ফেটে কান্না এলো। আমি হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, মহারাজ অমনটি আর করব না। আমার ভিতর থেকে এমন কান্না আসছিল যে চাপতে পারছিলাম না, ডুকরে কাঁদছিলাম। তখন মহারাজ আমাকে স্নেহ ভরে আদর করে আমার অবাধ অশ্রু মুছে দিতে দিতে বললেন, সকালের দিকে যেদিন সময় হবে না বিকেলে ঝাড়ু লাগিয়ে দিও। ঠাকুর বিকেলের দিকেই বেড়াতে বের হন। ওই ঘটনা আমার জীবনে এক মহা শিক্ষা দিয়ে গেল। ঠাকুর মঠের সর্বত্র বেড়ান, এই দৃষ্টি আমার মঠ জীবনকে আনন্দময় করেছিল। অনেক সময় মনে হতো ওই তো ঠাকুর তিনি বেড়াচ্ছেন। এই চিন্তা আমার মনকে আনন্দময় করে দিয়েছিল।
যা আমার জীবনের পরম প্রাপ্তি। অসাধারণ সত্যি। দক্ষিণেশ্বর, বেলুর মঠ, সর্বত্র ঠাকুর কিন্তু এখনো চলেন। ঠাকুর জীবন্ত। বেলুর মঠেই তো ঠাকুর আছেন। স্বামীজি তো দেখিয়েছিলেন সেখানে জীবন্ত ঠাকুর অধিষ্ঠিত হয়ে আছেন। সেই জীবন্ত ঠাকুর তিনি সব দেখছেন। তিনি ওই বেলুর মঠে বসে সমস্ত তার যে ভক্ত সন্তানদের, শিষ্যদের সব কিছু তিনি দেখছেন। কত অগণিত মানুষ বেলুর মঠে আসছে। পুণ্যোত্তয়া গঙ্গা, পুণ্যসলীলা গঙ্গা বয়ে চলেছে কুলুকুলু ধ্বনিতে। অপূর্ব সেই বেলুর মঠের দৃশ্য। এবং সত্যিই দেখেছি বেলুর মঠে গিয়ে চারপাশ একদম ঝকঝকে পরিষ্কার, কোথাও কিচ্ছু থাকে না। এই যে বিশ্বাস, এই যে অনুভূতি, এটা কি করে এসেছে? ঠাকুরকে ভালোবাসতে বাসতে ঠাকুরকে দেখেছেন নিশ্চয়ই, সেই অনুভূতি হয়েছে, তবেই না এই বিশ্বাস এসেছে। আমাদেরকেও এইভাবে ভাবতে হবে যে ঠাকুর আছেন চারপাশে আমাদের কাছে। এবং বেলুর মঠে গেলে দেখবেন মনটা না শান্ত হয়ে যায়, কোথায় যেন একটা হারিয়ে যায়, কোন একটা শান্তি বিরাজ করে মনের মধ্যে। যখন আমরা বেলুর মঠে গিয়ে, বেলুর মঠে বা যে কোনো মিশনে গিয়ে যে প্রার্থনা করি, সর্বত্র, আমি আসানসোল মিশনেও দেখেছি, সব জায়গা ঝকঝকে পরিষ্কার একদম, কোথাও কিচ্ছুটি নেই। এবং অদ্ভুতভাবে মিশনে কুকুর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কুকুরের নোংরা কোথাও দেখতে পাই না। বেলুর মঠেও এরকম একটি কুকুর ছিল যাকে স্বামীজি খুব ভালোবাসতেন, বাঘা নাম ছিল তার। তাকে একবার ওই পারে পার করে দিয়েছিল কেউ একজন, খুব দুষ্টুমি করছিলেন বলে কোনো মহারাজরা। সেদিন স্বামীজি বাড়ি ছিলেন না। স্বামীজি যখন ফিরে এলেন তখন শুনে খুব দুঃখ পেলেন। তারপরে দেখলেন যে পরের দিন সকালবেলা বাঘা কোথা থেকে লুকিয়ে নৌকায় করে ওপার থেকে এপারে চলে এসছে। এবং অদ্ভুতভাবে বাঘাও লুকিয়ে রয়েছে, পাছে অন্য কেউ দেখে আবার সরিয়ে দেয়। তখন স্বামীজি রোজ ভোরবেলা উঠে পদচারণা করতেন বেলুর মঠে। তো স্বামীজি সকালে উঠে দেখলেন যে হঠাৎ দেখতে পেলেন যে বাঘা স্বামীজির কাছে এসেছে। তখন স্বামীজি অবাক হয়ে গেলেন এবং বাঘাকে খুব আদর করলেন এবং বললেন যে একে আর কেউ এখান থেকে বার করবে না। সেই স্তক একদম যতদিন বাঘা বেঁচে ছিলেন ততদিন বেলুর মঠে ছিল বাঘা। তো এই হলো বেলুর মঠ মহাতীর্থ, যেখানে স্বয়ং ঠাকুর রয়েছেন, মা রয়েছেন, স্বামীজি রয়েছেন। বেলুর মঠ প্রসঙ্গে খুব সুন্দর একটি ঘটনা জানতে পারলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। দীপত্রয়ীর চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।